আমার এই রাস্তার বাউন্ডারি কাজ করতেছিলাম তখন আমার মিস্ত্রির এখানে কাজ করতেছে। এখানে আমাদের গেট ছিল, মেন গেট। আর এখানে আমার রড কিনে আনছি, আমরা কালকে এখানে ঢালাই দিব আমাদের গাড়ির গ্যারেজের জন্য। আমার ভাই হট করে দুপুর একটা একটু আগে বা হ্যাঁ আগে একটু আগে আর কি সে আসছে, এসেই ফটাফট যে ওদেরকে সবাইকে নিয়ে এই যে আপনারা তো ভিডিও দেখছেন এইগুলা ভাঙছে, আমার গেট ভাঙছে, তারপরে রড টড সহ সবকিছু যে গাড়িতে করে নিয়ে গেছে। শুধু তাই না, ওই যে আমার দোতলায় যে ওইখান থেকে ইট ছুটছে প্রচুর ভাবে, আমার এখানেও আঘাত, মানে ইট লাগে আঘাত আছে, যে নীল দাগ আছে। আর আমাকে পুরোপুরি মাইরা ফেলতে চাইছে। আমি বারবার ওইখান থেকে চিল্লা বলছি যে আপনারা মাপ নিয়ে আসেন, না তো আইন নিয়ে আসেন। আমি আইন ছাড়া তো আপনাদের সাথে কথা বলবো না, আমি এখানে একা থাকি, কেন আমার সাথে এমন করতেছেন? এখানে যে মুরব্বীরা ছিল তাদেরকে বলতেছে কাকা তাদেরকে থামান থামান, তারা থামাইতে পারে নাই। পরে বলতেছে যে বাবা উনি তো আমাদের কথা শুনেন না, তুমি ওইখানেই থাকো, বের হয়েও না। পরে আমি বলছি যে ওরা যদি আইন আপনাকে না মানে, আপনাদের না মানে, আপনারা তাহলে আইনগত ভাবে পুলিশ নিয়ে আসেন। পরে আমার ভাই গাইলেতেছে, বলতেছে যে কিসের আইন, আইনের এটা করি সেটা করি, খারাপ ভাষা। আপনারা তো দেখতেছেন এই যে আপনাদেরকে আমি ভিডিও দিছি। পরে আমি আমার সিসি ক্যামেরা যাই সেই ভাঙছে, পরে আমি উপর থেকে যতটুকু পারছি ভিডিও করছি। আর কালকে রাত পর্যন্ত আমাকে মানে ঘেরা দিয়ে রাখছিল ওদের লোকজন, যে আমি বের হই কিনা, কি আসে বিষয়। আমার নিজের জান কালকে মনে করেন একেবারেই কি বলবো, শুধু যদি আর দরজাটা ভাঙতো, আপনার তো দরজার ইয়েটাও দেখছেন, তাহলে আমাকে কালকে শেষ করে ফেলতো। আমার রাব্বি হোসেন। আর আমার বড় ভাইয়ের নাম হচ্ছে সুমেল। সে এসে ওর একটু পর পর আসার আমাকে হুমকি দেওয়া যায় যে কি আসলো না, তোর বাপেরা আসলো না। আমি আর্মিকে বলছি, আমি থানায় ফোন দিছি, এমনকি আমি এসপি, আমাদের এসপি সাহেবকে আমি ফোন দিছি শেষে বাধ্য হইয়া, যে আমাকে আপনারা আগে বাঁচান, উদ্ধার করেন, আগে আমাকে উদ্ধার করেন আপনারা। কতক্ষণ অবরুদ্ধ ছিল? আমি কালকে রাত ৯টা পর্যন্ত মানে একবারে ঘরের মধ্যেই ছিলাম, একবারে চারিদিক বন্ধ করা। এমনকি আমি রাতে সারা রাত আমার ঘরে থাকি নাই, আমি আমার গোয়াল ঘরে মানে লুকিয়ে ছিলাম। শেষে যে সকাল আমি কোনো রকম পথ না পেয়ে আমি আজ থেকে ডাইরেক্ট রাধেন্দ্রপুর চলে যাই। তারপর ওইখান থেকে আবার আমার থানায় আসি, পরে অভিযোগ করি, পরে এই যে আপনাদের নিয়ে আমি এখানে চলে আসি। এখন আপনারা তো দেখতেছেন আমার সবকিছু ভাঙ্গাচোরা সবকিছু। আমি আইনের কাছে একটাই দাবি চাচ্ছি যে আমি যে হই, আমি যদি অপরাধী হই আইন বিচার করুক, আর যদি না হই তাহলে কিভাবে জলজন্ত একটা মেয়েকে এরকম করা হলো, আর কিভাবে আমার জিনিসগুলো সবার সামনের থেকে ট্র্যাকে করে নিয়ে গেছে। আমি এই সন্ত্রাসীর বিচারটা আপনাদের কাছে আমি চাই।